একটা ছোট্ট বানরের জন্ম হয়, কিন্তু বানর রাজা তাকে মেরে ফেলতে চাইছিল। কিন্তু সেই বানরটা রাজাকে একটা পাঁচ মারে, যেটা দেখে রাজা অনেক খুশি হয়। তার কাছে মনে হচ্ছিল সে তার উত্তরাধিকারী পেয়ে গেছে। কিন্তু তখন রাজার পরামর্শদাতা একটা ছোট বানরকে নিয়ে আসে। আসলে এই বানরটা আগের বানরের যমজ ভাই। জন্মের সময় অনুযায়ী এই ছোট্ট বানরটাই আসল উত্তরাধিকারী। তখন একটা ডাইনি বানর এসে জানায় এই ছোট বানরটা অশুভ, যদি সে জীবিত থাকে তাহলে বানর প্রজাতির জন্য বিপদ ডেকে নিয়ে আসবে। এটা শুনে রাজা কনফিউজ হয়ে যায়, কিন্তু ডাইনির কথায় ইনফ্লুয়েন্স হয়ে সে ছোট বানরটাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। বৃদ্ধ বানর ছোট বানরটাকে একটা পাহাড়ের কিনারে নিয়ে আসে আর একটা নেকড়েকে ডেকে বানরটাকে নিচে ফেলে দেয়। কিন্তু সৌভাগ্যবশত ছোট বানরটা পায়ে একটা লতা জড়িয়ে যাওয়ার জন্য বেঁচে যায়, যদিও নেকড়েটা ছোট বানরটার একটা হাত কামড় দিয়ে ভেঙে ফেলে। তখন বড় নাকওয়ালা এই বানরটা ছোট্ট বানরটাকে উদ্ধার করে। আসলে এই বড় নাকওয়ালা বানরটাকে তার অদ্ভুত চেহারার জন্য বানরের দল থেকে বের করে দেওয়া হয়েছিল। সে ছোট বানরটাকে এখানে রেখে চলে যাচ্ছিল, কিন্তু তখন তার এই ছোট বানরটার প্রতি অনেক মায়া হয়, তাই সে তাকে নিজের কাছে রেখে দেয়। এভাবে সময় কাটতে থাকে আর ছোট্ট বানরটা এখন অনেক বড় হয়ে গেছে। যদিও তার একটা হাত ওকেজো, কিন্তু তারপরেও তার বুদ্ধি অন্যান্য বানরদের থেকে অনেক বেশি। সে গরম থেকে বাঁচার জন্য ফ্যান বানায়, পানি খাওয়ার মেশিন বানায়, আর সে এমন একটা আঠা বানায় যেটার সাহায্যে যে কোনো কিছু জড়া লেগে যায়। অন্যদিকে তার যমজ ভাই বড় হয়ে রাজা হতে যাচ্ছে। একদিন বড় নাকওয়ালা বানর এবং হাত ভাঙা বানরটা একটা খেলা দেখতে যায়। যখন একটা বল তাদের দিকে আসছিল, তখন বড় নাকওয়ালা বানরটা সেটা ধরার জন্য লাফ দেয়, কিন্তু সে পড়ে যায় আর বলটা একটা ফাটলে গিয়ে আটকে যায়। ভাঙা হাতের সেই বানরটা তার বানানো আঠা দিয়ে সেই বলটাকে বের করে। সবাই এটা দেখে অবাক হয়ে যায়। তখন এই বানরের যমজ ভাই এটা দেখে অনেক রেগে যায়। এমন সময় সেই বৃদ্ধ বানর এবং ডাইনি দুই ভাইয়ের আঙ্গুলের মধ্যে মিল দেখতে পায়, আর এটা রাজবংশের চিহ্ন। এটা দেখে তাদের সন্দেহ হতে থাকে যে তাদের ফেলে দেয়া সেই বাচ্চাটা এখনো জীবিত আছে। রাজার ছেলে সেই হাত ভাঙা বানরটাকে ধরে রাজার কাছে নিয়ে আসে। তার ধারণা ছিল হয়তো তার বাবা রেগে যাবে, কিন্তু হাত ভাঙা বানরটা রাজার জন্য একটা মুকুট বানিয়ে দেয়। এরপরে পানিতে তার প্রতিবিম্ব দেখায় এবং রাজার জন্য একটা সিংহাসনও বানিয়ে দেয়। তাই রাজা অনেক খুশি হয়। এসব দেখে ডাইনি রেগে গিয়ে তাদের উপরে আক্রমণ করে, যার ফলে রাজা পাহাড় থেকে নিচে পড়ে যায়। রাজাকে মৃত মনে করে রাজার ছেলে তার যমজ ভাইকে পাহাড় থেকে নিচে ফেলে দেয়, কিন্তু এবারও সে বেঁচে যায়। কিন্তু এখন বানরটা এমন একটা জায়গায় এসেছে যেখানে সে এর আগে কখনোই আসেনি। এখানে সে বড় বড় পাখি দেখতে পায়, তারা তাদের দুই পায়ে দাঁড়িয়ে আছে আর তাদের মুখ অদ্ভুত রকমের কিছু ফল আছে। বানরটার এত ক্ষুধা লেগেছে যে সে ফলগুলো নেয়ার জন্য জীবনে প্রথমবারের মতো দুপায়ে ভর দিয়ে দাঁড়ায় আর মানুষের মতো হাঁটতে শুরু করে। কিন্তু তখন সেখানে নেকড়ে চলে আসে আর এই বানরটা উল্টা দিকে ছুটতে শুরু করে, আর সে এভাবে ছুটতে ছুটতে উট পাখি গুলো থেকেও দ্রুত ছুটতে শুরু করে। এখন সে একটা গন্ডারের দলের ভেতরে ঢুকে যায়। এভাবে অনেকক্ষণ ছোটার পরে এই বানরটা তার বাবার কাছে চলে আসে। বানর রাজা এখন তার ভুল বুঝতে পেরে তার ছেলের কাছে ক্ষমা চায়, আর সে দুই ভাইকে একসাথে মিলেমিশে তার রাজ্যকে সুরক্ষিত রাখার রিকোয়েস্ট করে। রাজার মৃত্যুর পরে তার ছেলে প্রথা অনুযায়ী তার বাবার লাশ খাওয়ার চেষ্টা করে, কিন্তু তখন সে পঙ্গু বানরটার সামনে এসে তাকে থামায় আর বোঝায়। এমন সময় আকাশে বিদ্যুৎ চমকায় আর সবাই ভয় পেয়ে রাজাকে ফেলে রেখে চলে যায়। তখন এই পঙ্গু বানর রাজার লাশটা একটা বড় পাথর দিয়ে ঢেকে দেয়। তখন অনেক জোরে বজ্রপাত হয় আর সেখানে থাকা একটা গাছে আগুন লেগে যায়। বানরটা জীবনে প্রথমবারের মতো আগুন দেখে আর সেটা দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করে, কিন্তু বৃষ্টি পড়ার জন্য সেই আগুন নিভে যায়। এখন অনেক ঝড় শুরু হয় আর তাকে উড়িয়ে নিয়ে যায়। সেখানে এই পঙ্গু বানরটা একটা মেয়ে বানরকে দেখতে পায়। ধীরে ধীরে এরা দুজন একজন আরেকজনকে পছন্দ করতে শুরু করে আর এরা একসাথে থাকতে শুরু করে। দুজনে আগুন জ্বালানো শেখে, পশুদের তাড়িয়ে দেয়। শুধু তাই না, তারা এই আগুন জ্বালিয়ে খাবারও রান্না করে খায়। এখন গাছে থাকা বানর এদের দেখে ইনফ্লুয়েন্স হতে শুরু করে আর ধীরে ধীরে মাটিতে নেমে আসে। একদিন একটা ছোট বানর একটা গুহার ভেতরে গিয়ে দেখে এখানে যে ভয়াবহ পরিবেশ তৈরি হয়েছে সেটা ডাইনি এবং পুরাতন রাজার চাল। এখন সবাই সত্যটা জেনে ফেলেছে। সবগুলো বানর এখন সেই হাত ভাঙা বানরটাকে সাপোর্ট করতে শুরু করে আর তাকে রাজা হিসেবে মেনে নেয়। হাত ভাঙা বানর এবং সেই মেয়ে বানরটার এখন বাচ্চা হবে। এদিকে সবগুলো বানর অস্ত্র এবং বাসা বানানো শিখে গেছে, কিন্তু ডাইনি আবারও তাদের উপরে আক্রমণ করে আর সবকিছু জ্বালিয়ে দেয়। সব বানরগুলো রেগে গিয়ে আগের রাজার কাছে আসে। এরা সবাই রাজার সাথে যুদ্ধ করতে শুরু করে আর রাজা এখন দুর্বল হয়ে গেছে। তখন হঠাৎ করে একটা গাছে আগুন লেগে যায় আর ভাঙা হাতে সেই বানরটা তার ওয়াইফকে সেই আগুন থেকে উদ্ধার করে আনে, কিন্তু সে সেই আগুনের মধ্যে আটকা পড়ে যায়। তখন তার ভাই তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে আর সব শেষে দুজন একজন আরেকজনকে জড়িয়ে ধরে। এখন এরা সবাই মিলে নতুন একটা জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে।